সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোর লিকস অ্যান্ড রেন্ডার আসা শুরু হয়ে গেছে। আমরা অলরেডি স্যামসাং গ্যালাক্সি A73 এবং A53 এই দুইটি ফোনেরই ভিডিও করেছি। তবে আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A33 5G এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটি হতে চলেছে একটি 5G ফোন, আর অলরেডি ফোনটি লিকস অ্যান্ড রেন্ডার আসা শুরু হয়ে গেছে। ফোনটির উল্লেখযোগ্য বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 720 5G চিপসেট এবং এছাড়াও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আমরা কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই স্যামসাং গ্যালাক্সি A32 ওই ফোনটির মতো। আবার বলতে পারেন স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটির মতো ব্যাক সাইডের ডিজাইন। আর ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। যতদূর শোনা যাচ্ছে এই ফোনটি থিকনেস করা হবে 8.1 মিলিমিটার। তার মানে এই ফোনটিকে একেবারেও স্লিম বলা ঠিক হবে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে 2022 সালে এসে ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি আসলে মানায় না। এখানে অবশ্যই পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করার প্রয়োজন ছিল। আপনাদের কি মনে হয়? আর এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর ফোনটিতে এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ থাকবে, সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, রেড ইত্যাদি। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু এই ফোনটির ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন ছিল, কারণ বারবার একই ডিজাইনের ফোন দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হতে চলেছে একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2340 পিক্সেল এবং আরও থাকবে 403 পিপিআই ডেন্সিটি। তবে লিক্স অনুযায়ী শোনা যাচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট নাও থাকতে পারে। আর যদি হায়ার রিফ্রেশ রেট থেকেও থাকে, সেক্ষেত্রে এই ডিসপ্লেতে সর্বোচ্চ 90 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও কিন্তু ভালোই হবে। আর স্যামসাংয়ের সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি কেমন হয় তা আপনারা অনেকেই জানেন। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আউটডোরে এই ফোনটি আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকবে One UI 4.0। আর ভিডিওর শুরুতেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 720, আর এটি একটি 5G চিপসেট, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC3। মিডিয়াটেক ডায়মেন্সিটি 720 এই চিপসেটটা কিন্তু মোটামুটি খুবই ভালো। আর এই সেম চিপসেটের ফোন কিন্তু আমি পার্সোনালি ব্যবহার করেছি, চিপসেটটার পারফরমেন্স খুবই ভালো পেয়েছি। এই চিপসেটটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আর ফোনটি যদি আপনি একটানা লং টাইম ব্যবহারও করেন, সেক্ষেত্রেও ফোনটা খুব বেশি গরম হবে না। ফোনটি সম্ভবত 2টি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তার মানে ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও মোটামুটি ভালোই হবে। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি,
তাহলে স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটির মতোই সেম ক্যামেরা সেটআপ এই ফোনটিতেও ব্যবহার করা হবে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার, আর থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, কারণ স্যামসাংয়ের ফোনগুলোর ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হয়। তারপরে এবার আমাদের দেখার পালা যে স্যামসাং এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকবে 15 ওয়াটের একটি চার্জার। তবে ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 1.5 দিনের উপরে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে ফোনটিতে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না, কারণ এই ফোনটির চিপসেট যথেষ্ট ভালো। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এখনও পর্যন্ত এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটটা লিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে এই ফোনটি এই মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের শুরুর দিকে লঞ্চ হতে পারে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা এপ্রিল মাসের শেষের দিকেই পেয়ে যেতে পারেন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 19 থেকে 20,000 রুপি। তবে প্রাইসের ব্যাপারটা কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে। আর স্যামসাংয়ের ফোনের বরাবরই দাম একটু বেশি থাকে, এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। এবার দেখা যাক স্যামসাং আসলে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। ফোনটি যখনই লঞ্চ হবে তখন এই ফোনটি নিয়ে আবারও একটি ভিডিও নিয়ে আসবো। আর ফোনটি লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে এই ফোনটি আপনার নেওয়া উচিত হবে না হবে না, কারণ দিন শেষে প্রাইসের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। তবে স্পেসিফিকেশন অনুযায়ী যতটুকু বুঝতে পারছি ফোনটি যথেষ্ট ভালো হবে। ওভারঅল ফোনটির ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সব কিছু মিলিয়ে ভালোই থাকছে। শুধুমাত্র এই ফোনটির একটি জিনিসই খারাপ লেগেছে, এখানে ইউ শেপের সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাকি সব কিছুই কিন্তু খুবই ভালো থাকছে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।